ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই। আমার ওই কর্ণফুলী টানেল করার দরকার নেই। আমার আগে দরকার আমার বাংলাদেশের মানুষের নাগরিককে গড়ে তোলা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমি এই কথাটা প্রত্যেক বক্তৃতায় বলি, এই জন্য শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন হয়েছে না? মানুষের প্রত্যাশা বদলে গেছে, আকাঙ্ক্ষা বদলে গেছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেকটা ভেঙে পড়েছে। এটা আপনাদের চেয়ে আমার চেয়ে আপনারা অনেক বেশি ভালোভাবে, বিশেষ করে বিগত 15-16 বছরে শিক্ষা এক জায়গায় গিয়ে থেমে গেছে। সেটা হচ্ছে একজন ব্যক্তি, একটি পরিবার, একটি দল, একটি দলের আদর্শ। এটাই হচ্ছে শিক্ষাতে। একেবারে আমার নাতনি যখন স্কুল থেকে আসে সে আমাকে একই কথা বলে, আমি তো অবাক হয়ে যাই, শিক্ষার মধ্যে এগুলো আসে কি করে? শিক্ষার মধ্যে তো এটা আসারই কথা না। শিক্ষা হচ্ছে তার একটা মানুষের আগামী দিনের নাগরিক তৈরি করার জন্য, তাকে সুশিক্ষিত করার জন্য, সত্যিকার শিক্ষিত করে তোলার জন্য যে বিষয়গুলো বিশ্বজুড়ে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে শিখে, আমাকে তো সেই জায়গাতে যেতে হবে। এবং সেইটাকে আমি রাজনৈতিক ইন্ডক্ট্রিনেশন করতে গেলে না হবে তার লেখাপড়া, না হবে রাষ্ট্র গঠন, কোনোটাই হবে না। আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাই। নিশ্চিতভাবে আগামী দিনের শিক্ষার ক্ষেত্রে আমরা এটা করতে দেব না, কোনো দলের জন্য না, বিএনপির জন্যও না, হবে না। সোজা কথা, এই নূতন পরিবর্তনশীল বিশ্বে নূতন বাংলাদেশ আমরা যেখানে যাচ্ছি, ওইভাবে সকলকে আমাদের পরিবর্তন করতে হবে। তাইলে আমরা সকলে মিলে কাজ করতে পারবো, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তারেক রহমান সাহেবের ওই ভিশন আছে। আমি কিন্তু ওনার কথা বলতেছি, এতক্ষণ আমি যা বলছি তারেক রহমান সাহেবের ভিশনের কথাই, এগুলো ওনার চিন্তা করে। ওই ভিশন আছে বলে আমি আশাবাদী। নাহলে তখন রাজনীতি করার দরকার কি? আমার বয়স হয়ে গেছে, আমি তো রিটায়ার করে এখন ঘুরে বেড়ানোর সময়, কেন শুধু রাজনীতি করব? আমি আশাবাদী বলে আমি এখনো রাজনীতি করে যাচ্ছি। আমার নেতার যে আগামী দিনের নূতন বাংলাদেশ গড়ার যে রূপরেখা, যে বড় ধরনের পরিবর্তনের যে চিন্তা ভাবনা, ওই আশা থেকে আমরা এখনো রাজনীতি করছি। এখন বাংলাদেশে সেই পরিবর্তনের জন্য আপনাদের ভোট একটা নির্বাচিত সরকার তো লাগবে, তাই না? ইন্টেরিয়াম সরকার তো এই কাজ করার জন্য আসে নাই, আসার কোথাও না। আমি তাদের দোষও দেব না। এটা হচ্ছে একটা অভ্যন্তরীণ সরকার, তাদের কাজ আসলে হচ্ছে একটি নির্বাচনী সংস্কার করে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশে পরিণত করা। আমাদের তারেক রহমান সাহেবের সাথে ডক্টর ইউনূসের যে মিটিং হয়েছে লন্ডনে, যেখানে আমি নিজে উপস্থিত ছিলাম, সেখানে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই, ফিরিয়ে দিতে হবে। আর কোনো পথ নাই। আর কোনো পথ গেলে সেই পথ বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে, এবং বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না। বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল বাংলাদেশ চায়, একটি সহনশীল বাংলাদেশ চায়, পরস্পর সম্মানবোধের দেশ চায়, একটা গণতান্ত্রিক বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষের সাংবিধানিক, রাজনৈতিক, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। একটাই পথ, দ্বিতীয় কোনো পথ নাই। জনগণের ভোটে, জনগণের মালিক দেশের মালিকের ভোটে নির্বাচিত সংসদ সরকার, এর কোনো ব্যতিক্রম নাই। অন্য পথে নিতে চাইলে বাংলাদেশের জনগণ বহুদিন অপেক্ষা করছে একটি ভোট দিয়ে তার নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত করার জন্য। সেটা যে দলের হোক, সেটা বিএনপি হতে হবে এমন কোনো কথা তো না। আপনাদেরকে তো কেউ রাজনীতি করতে বলেনি, বলছে? আপনারা যারা ভোট দিতে চান না, তা আপনাদের তো দল করার দরকার কি? দরকার আছে? নির্বাচন করবেন না, আবার বলে আমি রাজনৈতিক দল। জনগণের কাছে যেতে চাইবেন না, আমি বলি রাজনৈতিক দল। তা আপনি রাজনৈতিক দল হলে তো জনগণের কাছে যেতে হবে।